हर से खाही आकुनी कादिर कुदरत दारी हर से खाही आकुनी मुर्दारा तो जान बख्शे जिंदारा बेजाकुनी। কোনো ব্যাপার না আল্লাহর পক্ষে, কোনো ব্যাপার না, আল্লাহ কোন বললেই হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আকাশ থেকে পৃথিবীর সমস্ত জায়গা থেকে ওই বান্দার পুরা দেহগুলা ছাইগুলা একত্রিত করে, সাগরের ছাইগুলা একত্রিত করে যখন আল্লাহ হুকুম করেছে, সঙ্গে সঙ্গে সে বান্দার বডি হয়ে গেছে। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। একটা বডি তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সে বান্দার রূহকে ডাক দিয়ে বলে, বান্দার রূহকে বলে তার ভিতরে চলে যাও। ওই বান্দার ভিতরে যখন ওই বান্দার রূহটা গিয়ে প্রবেশ করেছি, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তো সে বান্দাটা জীবিত হয়ে গেছে। আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ওরে বন্ধু, যেই ব্যক্তি আল্লাহ ভয়ে তার চোখের কোণায় এক ফোঁটা পানি জমে যাবে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখের কোণায় থেকে এক ফোঁটা পানি ঝরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে সে গণ্য হবে। কারণ যেই ব্যক্তি আল্লাহর ভয় যার অন্তরে আছে গো, সে কোনোদিন গুনাহ করতে পারে না। যার ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় অন্তরে বিদ্যমান থাকে, সে কোনোদিন গুনাহ করতে পারে না। আর যদি গুনাহ কোনো ক্রমে হয়ে যায়, সে আল্লাহর ভয় তাকে বাধ্য করে সঙ্গে সঙ্গে তওবা করার জন্য সে পাগল হয়ে যায়, কান্না করতে শুরু করে। আল্লাহর ভয় জাহান্নামের ভয় এমন করে ধরে, সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে, পাগলের মতো হয়ে যায় গো। আল্লাহর ভয় ওই লোকটাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে উঠায়া দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন না হতে পারো রে বান্দা, ততক্ষণ পর্যন্ত তোমরা যেন না মরো, তোমরা মরিও না। হে ঈমানদার ঘর, আল্লাহকে ভয় করো গো, ভয় করার মতো। এক ব্যক্তি মৃত্যুর আগে তার অন্তরের মধ্যে এমন একটা ভয় ঢুকেছে, সে ভাবতে শুরু করেছে, আমি যে অন্যায় করেছি, ভুল করেছি, আমি যদি মরে যাই আমার আল্লাহর হাত থেকে বাঁচতে পারবো না, আমি জাহান্নামের আগুনের ইন্ধন হয়ে যাব। সেই ভয়ে সে মাথা ঘুরাতে শুরু করেছে, কি করা যায় এখন। এই লোকটা ভয়ে তার ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলে, বাবা রে, আমি যখন মরে যাব রে বাবা, তোমাদেরকে একটা নসিহত করে যায়, তোমাদেরকে একটা ওসিয়ত করে যায়। এই ওসিয়ত অনুযায়ী রে বাবা তোমরা কাজ করবা।
বাবা ডাক দিয়া বলে, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো কি এমন ওসিয়ত করো গো বাবা, তুমি ওসিয়ত করো। অসুস্থের মধ্যে পড়ে গেছে। সেই লোকটা ডাক দিয়ে বলে, সন্তানদেরকে, সন্তানরা আমি তোমাদেরকে যে ওসিয়তটা করে যাইব, তোমরা অক্ষরে বাবার ওসিয়ত পালন করবা রে বাবা। আমি যখন মরে যাব, আমি মরে যাওয়ার পরে তোমরা আমাকে কবরে মাটি দিও না। কবরে মাটি না দিয়া তোমরা কি করবা, আমার লাশটাকে সুন্দর করে গোসল করাইয়া, তো করিয়া দাফন কাফন করাইয়া, জানাজা দিয়া মাটির নিচে না দিয়া তোমরা আগুন দিয়া পুড়ে ছাই খাই করে দিও। আমার লাশটা যতক্ষণ পর্যন্ত পুড়ে ছাই না হবে, যতক্ষণ পর্যন্ত সালি না হবে, ছাই না হবে, ততক্ষণ পর্যন্ত আমার লাশটাকে তোমরা আগুন দিয়া পড়তেই থাকবা। আগুন দিয়া পুরা শেষ হলে ওই ছাইগুলা একটা প্লেটের মধ্যে নিবা। একটা প্লেটের মধ্যে নিয়া অর্ধেকটা ছাই আকাশের মধ্যে উড়াইয়া দিবা, আর অর্ধেকটা ছাই সাগরের মধ্যে তোমরা ছিটাইয়া দিও। সাগরে ছিটাইয়া দিলে ওই সাগরের পানিতে মিশে যাবে। আর অর্ধেকটা ছাই আকাশের মধ্যে উড়াইয়া, বাতাসের মধ্যে উড়াইয়া দিও রে বাবা। আমার ছাইগুলো আকাশে উড়াইয়া নিয়ে যাবে, পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় নিয়ে ছড়াইয়া ফেলে দিবে। ঠিক সেই ওসিয়ত অনুযায়ী সন্তানেরা তাকে তার মৃত্যুর পরে তাকে আগুন দিয়া জ্বালাইয়া ছাই করছে। ছাই করার পরে ওই ছাইগুলাকে আবার দুই ভাগ করে, এক ভাগ সাগরের মধ্যে, পানির মধ্যে ফেলে দিয়েছে। সাগরের পানি ঢেউ কিলিয়া সেই ছাইগুলা মিসমার করে দিয়েছে, গালিয়ে দিয়েছে। আর অর্ধেকটা ছাই কি করেছে, ওই লোকগুলা বাতাসের মধ্যে এমন ভাবে ছিটাইয়া দিয়েছে, বাতাসে উড়াইয়া পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে ছড়াইয়া ফেলে দিয়েছে। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করার সময় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে ডাক দিয়ে বলে, বাতাস রে বাতাস, আমার যে বান্দাটাকে তোমরা উড়াইয়া পৃথিবীর কোনায় কোনায় নিয়ে ফালাইয়াছো, ওই পৃথিবীর কোনা থেকে প্রত্যেকটা ছায়ের কণা রাশিগুলা পর্যন্ত তোমরা আবার বাতাসে কুল্লায়া একসাথে করে জমা করো। সুবহানাল্লাহ কর। আল্লাহ পারিনি? আল্লাহর পক্ষে সম্ভব কি না সম্ভব? সবই সম্ভব, ঠিক না বেটি? দ্বিতীয়বার সাগরকে হুকুম করে, সাগর রে আমার এবং বান্দার ছাইগুলা যে সাগরের মধ্যে ফেলে দিয়েছে, সাগরের পানি যে তাকে গুলিয়ে দিয়েছে, এই সাগরের পানিকে বলেছে, এই সাগরের পানি আমার বান্দার ছাইগুলা তোমরা আবার ঢেউ খেলে জমা করে দাও। সমস্ত ছাইগুলা যখন জমা হয়ে গেল, আল্লাহর পক্ষে কোনো জিনিস অসম্ভব না। কাদিরে কুদরত দারি हर से खाही आकुनी, कादिर कुदरत दारी हर से खाही आकुनी, मुर्दारा तो जान बख्शे जिंदारा बेजाकुनी। কোন ব্যাপার না আল্লাহর পক্ষে, কোন ব্যাপার না, আল্লাহ কোন বললেই হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আকাশ থেকে পৃথিবীর সমস্ত জায়গা থেকে ওই বান্দার পুরা দেহগুলা
ছাইগুলা একত্রিত করে, সাগরের ছাইগুলা একত্রিত করে যখন আল্লাহ হুকুম করেছে, সঙ্গে সঙ্গে সে বান্দার বডি হয়ে গেছে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। একটা বডি তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সে বান্দার রূহকে ডাক দিয়ে বলে, বান্দার রূহকে বলে তার ভিতরে চলে যাও। ওই বান্দার ভিতরে যখন ওই বান্দার রূহটা গিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তো সে বান্দাটা জীবিত হয়ে গেছে। ঠিক না বেঠে? ও ভাইরা আমার, হে পৃথিবীর মানুষ, মনের অন্তরের কান লাগায়া শুনো, দিলের কান দিয়া শুনো গো, আমার আল্লাহকে ভয় করো। যদি তুমি ভয় করতে পারো গো, সেই ভয় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তখন আল্লাহ জিজ্ঞাসা করে, এ বান্দা, তুমি না তোমার ছাইগুলা পৃথিবীর দুই কোণায় ছড়াইয়া দিছ, এখন জীবিত হয়রা কিভাবে? আল্লাহ জানি না গো, কেমন করে আমি আবার একত্রিত হয়ে গেলাম। আমার মাওলা ডাক দিয়ে বলবে, বান্দারে, তুমি যে দুনিয়ার জমিনে এমন একটা ব্যবস্থা করেছো, কি মনে করে করেছিলা রে বাংলা? তুমি তোমার মাওলার কাছে এখন ধরা পড়েছো, বলতে হবে কেন তুমি এই ঘটনাটা ঘটাইছো। আল্লাহ কিন্তু সব কিছু জানে, তারপর আল্লাহ জিজ্ঞাসা করে, ঠিক না বেটি? আল্লাহ দিলের খবর জানে, মনের খবর জানে, অন্তরের খবর জানে, ভবিষ্যতে কি হবে সেও জানে, বর্তমানে ভবিষ্যতে অতীতে সব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দারে, কেন রে তুমি এইটা করেছো? এমন ব্যবহার, এমন আচার আচরণ তুমি কেন করেছো? ওই বান্দা ডাক দিয়ে বলে, মাবুদ গো, তোমার ভয়, একমাত্র তোমার ভয় আমার অন্তরের মধ্যে এমন ভাবে পাকড়াও করেছে গো আল্লাহ। আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। এই করার পরে আমার অন্তরের ভিতরে এমন একটা ভয় ঢুকেছে, আমি যদি মাওলার হাতে ধরা পড়ে যায় তাইলে জাহান্নামের আগুন ছাড়া গো আমার আর কোনো গতি নাই। আল্লাহ গো, তোমার ভয়ে আমি এই ব্যবস্থাটা করেছি, আর কোনো উদ্দেশ্য আমার নাই গো মাওলা। একমাত্র তুমি মাওলার ভয়ে আমার অন্তরে আমি এই ব্যবস্থা করতে বাধ্য করে দিয়েছে। ওগো মাওলা, আমি যে ব্যবস্থা করেছি একমাত্র তোমার ভয়, তোমার ডর আমার অন্তরে কাজ করেছে। এই ডরকে ভয়কে অন্তরে কাজ করেছে, এই জন্য আমি এই ব্যবস্থা করেছি, আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমি সব জানি, আমি সব জানি রে বান্দা, আমি সব কিছু দেখি এবং শুনি এখন জানি। তারপরে তোমাকে জিজ্ঞাসা করলাম, বান্দারে, যেহেতু আমি আল্লাহর ভয় তোর অন্তরে নিয়ে এই কাজটা করেছিস, আমি আল্লাহ তোকে আজকে সেই ভয়ের কারণে মাফ করে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, যদি তুমি ভয় করো, ভয় করার মতো আমার মাওলাকে ভয় করতে পারো, আর সে ভয় তোমাকে গুনার কাছ থেকে বাঁচাইয়া রাখবে, সে ভয় তোমাকে খারাপ কাজ থেকে বাঁচাইয়া রাখবে, সে ভয় তোমাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উঠাইয়া দিবে।